হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি আর সৌরভ আবার যাচ্ছি বাজারে। সৌরভ ইউজুয়ালি সানডেগুলোতেই বাজারে যায়। তো আজকে আবার ওই জন্য আমরা দুজন মিলেই ভাবলাম যে বাজারে যাওয়া যাক। তো আমার ওইভাবে বাজারটা একটু ঘোরা হবে, আর আমার ভালোই লাগে বাজার করতে। চারিদিকে অনেক সবজি থাকে, তো দোকান ঘুরে ঘুরে বেশ বাজার করতে বেশ মজা লাগে। তো ওই জন্য আমিও যাচ্ছি। তো চলো বাজার করে আসি, তারপরে কি হবে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি আমরা সবজি বাজারে, আর চারিদিকে প্রচুর সুন্দর রং বেরঙের সবজি। আর ঘুরে ঘুরে বেশ কিছু সবজির বাজার আমরা করে নিয়েছি। ভেন্ডি, পটল, টমেটো, কুমড়ো, গাঠিকচু, কাঁচা আম, লেবু, অনেক কিছু ঝিঙে অনেক কিছু নিয়ে নিয়েছি। তো বাজার করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ঘেমে টেমে একদম একসা হয়ে গেছি। তো এবার একটু বসবো, আর বসেই যাবো স্নান করতে। তো একটা গল্প বলি তোমাদেরকে। আমার শ্বশুরবাড়ির এখানে নাকি এই এলাকায় মানে মাটির তলার জল মোটর চালিয়ে নেওয়ার কোনো পারমিশন নেই। মানে মিউনিসিপ্যালিটি থেকে জল আসে, সেটা প্রত্যেক বাড়িতে রিজার্ভার করা আছে, সেই রিজার্ভারে জমা হয়, আর সেখান থেকেই মোটর চালিয়ে ট্যাঙ্কিতে তোলা হয়। তো এইবার এই জলটা না কিছুতেই গরমকালে মানে ঠান্ডা হয় না, মোটামুটি রাতের টাইমেও গরম গরমই থাকে। তো এবার কি করে ঠান্ডা জলে স্নান করব? আমার বাড়ির ওদিকে যেরকম মোটর চালিয়ে মাটির তলা থেকে ঠান্ডা জল বের করে নেওয়া যায়, তো সেখানে ডাইরেক্ট কল দিয়ে জল তুলে আমরা স্নান করি। তো এইবার আমার দিদা একটা বুদ্ধি দিয়েছে যে রাতের বেলা যখন এসি চলে, তো এসির হাওয়াতে বালতি ভরে জল রেখে দিতে, ওটাতে ঠান্ডা হয়ে যাবে জল। তো অ্যাকচুয়ালি সেটা হয়। তো আমি কি করি, এখন রাতের বেলা বালতি ভরে ঘরে রেখে দিই, আর সেই জলে আমি সকালবেলা স্নান করি মিশিয়ে নিয়ে। তো এটা একটা বেশ ভালো বুদ্ধি, তো তোমাদের মানে জুগাড়ু বুদ্ধি আর কি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার তোমাদের আমাদের বাড়ির দু একটা গাছকে দেখাই। এখানে কাগজি লেবুর গাছ, তো বেশ কয়েকটা লেবু হয়েছে, তো আমরা খেয়েওছি এই লেবু। আর এ দেখো এখানে জারবেরা ফুলের গাছ হয়েছে, আগেও হয়েছিল, তখন তোলা হয়নি, তো এখন একটু ভিডিও করে নিলাম। পিঙ্ক কালারের, খুব সুন্দর দেখতে লাগছে। পাশে একটা কুড়ি হয়ে রয়েছে, ওটা ফুটবে, আর এটা বড় হয়ে ফুটেছে। তো সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো হাওয়া খেতে আমি আর সৌরভ। তো হাওয়া তো খাবো, কিন্তু তার আগে ফুচকার দোকানে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। হাওয়া খাওয়ার আগে ফুচকাটা খেয়ে নিয়েছি। তো তারপরে আমরা গেছিলাম একটু গঙ্গার ধারে, বসের ঘাটে। তো ওখানে আমরা মাঝে মধ্যেই বসি, আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওখানে বসে থাকতে খুব ভালো লাগে, যদিও সেই দিনকে হাওয়াটা একটু কমই দিচ্ছিল, তাই বেশিক্ষণ বসিনি, অল্পই একটু বসেছি। আর তারপরে আস্তে আস্তে দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। এই সময়টা বেশ একটু হাঁটাও হয়ে যায়, প্লাস একটু ঘোরাও হয়। তো বাড়ি এসে একটু হোমমেড কুলফি খেয়ে নিলাম। তো আজকের মতন টাটা, বাই বাই।